এইচএসসি 2025 সালে রাজশাহী বোর্ডে এই প্রশ্নটা আসছিল। তো এখন আমরা এটা সমাধান করব। দেখো এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু 5 হয় তবে dy বাই dx এর মান বের করতে বলছে। তো এখানে আমরা নরমালি অন্তরীকরণটা করব। তো দেখো কিভাবে করি, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ইকুয়াল টু 5। তো আমরা এখানে এক্স এর সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ করব। তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, তোমরা সবাই জানো যে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে থাকে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, দেখো ই টু দি পাওয়ার এক্স ওয়াই হবে। তো এখানে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স ওয়াই থাকতে হতো। এখানে যেহেতু এক্স ওয়াই আছে, তাহলে আমরা কি করব, এই যে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এক্স ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। মাইনাস, দেখো এখানে ইউবি এর ফর্মুলা হবে। তো ইউবি এর ফর্মুলা তোমরা সবাই জানো, তো ওইটা আমরা এখানে ইউজ করব। টু এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই মানে 2y ইন্টু 1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স বাই। তো আমি আশা করছি তোমরা এই জিনিসগুলো পারো, তাই আমরা দ্রুত করতেছি। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে দেখো এক্স ওয়াই এর অন্তরীকরণ যদি আমরা এখানে করি, তাহলে কি থাকবে, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, এইটা থাকবে। কারণ এক্স রে অন্তরীকরণ করলে কিন্তু 1 হয়, এই জন্য এটা আর আমি লিখছেন। তাহলে এখানে থাকে 2x dy বাই dx প্লাস 2y, আর 5 কে অন্তরীকরণ করলে 0, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে dy আর dx টা আলাদা করে ফেলবো। তো প্রথমে আমরা এইটা গুণ করে দিই, এখানে x e to the power xy dy by dx plus y e to the power xy minus 2x। আচ্ছা, এই যে এই 2y টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, dx equal to minus 2y। আচ্ছা, বলা দেখো এরপরে কি হবে, আমরা যদি এই অংশটা এইখানে করি, পরের অংশটা, তাহলে দেখো পরের লাইন কি লিখবো আমরা, এইখানে যে dy বাই dx, এই যে dy বাই dx এইটা আমরা কমন নিব। তাহলে dy বাই dx এটা যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে এখানে কি থাকে, x e to the power xy মাইনাস 2x এটা থাকে। আর এই পাশে হলো দেখো মাইনাস 2y আছে, আর এইটাও কিন্তু এই পাশে চলে যাবে। আচ্ছা, ওইটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে, মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 2y। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখন আমি যদি মাইনাসটা কমন নেই তাহলে কি হয়, ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 2y, আর নিচে থাকে হলো এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 2x। তো এরপর তোমরা যে এখানে যে কাজটা করতে পারো, সেটা হলো, আমার এখানে একটু ভুল হয়েছে যে এইখানে দেখো এই যে এটা হবে মাইনাস, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, আর এখানে যদি আমি কমন নেই তাহলে এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে এখানে আমি যদি ওয়াই কমন নেই আর এখান থেকে যদি কমন নেই এক্স, তাহলে কি থাকে, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 2, আর এখানে থাকে হলো এক্স কমন নেই, তাহলে থাকে হলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 2, এটা হয়ে যাবে নিচে। তাহলে এখানে থাকে হলো দেখো এইটা এটা কাটাকাটি যাবে, মাইনাস ওয়াই বাই এক্স। তো এটাই হলো আমাদের 1 নং প্রশ্নের উত্তর, যদিও এখানে অনেক ইজি বিজি হয়ে গেছে। দেখো এখানে আমরা কি করছি, জাস্ট এটাকে অন্তরীকরণ করছি, ইউবি এর ফর্মুলা ইউজ করছি, এরপর আমরা এই দিক আদান প্রদান করছি।
এটা সমাধান হয়েছে। তো আচ্ছা, এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বরে কি বলছে দেখো, এখান থেকে আমরা শুরু করি। খ নম্বর বলছে এই বিন্দুতে এই বক্ররেখার অবিলম্বের সমীকরণ বের করতে বলছে। তাহলে দেখো আমাদের ফাংশনটা কোনটা, ফাংশনটা হলো এইটা। তাহলে এখান থেকে আমরা প্রথমে dy/dx বের করব, সেখান থেকে আমরা ডাল পেব, ডালের বিপরীতটা আমরা নিব অবিলম্বের জন্য, তখন আমরা অবিলম্ব থেকে সেখানে সমীকরণটা বের করে ফেলব। তাহলে আমাদের কাজ হলো যে এখান থেকে dy/dx টা বের করব। তাহলে dy/dx টা কিভাবে বের করব, দেখো আমরা সরাসরি এখানে অন্তরীকরণ করতে পারি চাইলে। এটাকে জাস্ট অন্তরীকরণ করে দিয়ে দিতে, তাহলে কি হবে দেখো, এখানে করি x³ প্লাস xy² মাইনাস 3x² প্লাস 4x প্লাস 3y। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। তো এটাকে অন্তরীকরণ করলে কি হয়, 3x² প্লাস এটাকে অন্তরীকরণ করবো কিভাবে, ইউবি এর ফর্মুলা দিয়ে x, এটাকে যদি অন্তরীকরণ করি 2y dy/dx প্লাস y² মাইনাস 6x প্লাস 4 প্লাস 3 dy/dx ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে এখন dy/dx টা আলাদা করে ফেলবো। দেখো এখানে কোথায় কোথায় dy/dx টা আছে। আমি ধরে নিচ্ছি তোমরা অন্তরীকরণ পড়ছো একবার, এখানে যে শর্টকাটে আমরা বিকল্পটা করছি এই যে dy/dx। তাহলে dy/dx টা কমন নিলে x y 2xy থাকে এখানে, আর এখানে থাকে 3, আর সমানের এই পাশে এগুলো চলে যাবে। এখন তাহলে এই পাশে যাই এগুলো চলে যায়, তাহলে দেখো কি আসে, 6x মাইনাস 3x² মাইনাস y² মাইনাস 4। এরপর dy/dx, তাহলে কি হবে দেখো, এটা 6x মাইনাস 3x² মাইনাস y² মাইনাস 4, আর এখানে হবে 2xy প্লাস 3। এখন আমরা x আর y এর মানটা বসাই দিব। x এর মান হলো +1, y এর মান হলো -1। তাহলে এটা যদি বসাই, +1 বসালে 6 মাইনাস +1 যদি বসাই 3 মাইনাস -1 4, আর নিচে থাকে হলো দেখো -2 প্লাস 3। তাহলে দেখো এখানে কত থাকে, 6 থেকে কত বাদ যাবে, নিচে থাকে +1 আর উপরে থাকে হলো -7 -8, তাহলে হবে কত, -20। তো এইখান থেকে আমরা যেই ডালের মানটা পাইছি সেটা কত হয়েছে, এখান থেকে দেখো ডালের মানটা হলো -2। এই যে এটা হলো কিন্তু ডাল dy/dx, বা এটাকে তোমরা m ও বলতে পারো। তো আমরা দেখো এখান থেকে ডাল পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখন আমরা অবিলম্বের সমীকরণটা বের করব। তো অবিলম্বের সমীকরণটা কিভাবে বের করে, তোমরা সবাই জানো যে y মাইনাস y1 dy/dx x মাইনাস x1। তাহলে y1 এর মান কত, -1, তবে -1 এখানে প্লাস হয়ে গেছে, এটা কত হবে দেখো, -½ হয়ে যাবে, -½ প্লাস হাফ হয়ে যাবে, যেহেতু -2 পাইছিলাম, x -1। তো এইটাই সমীকরণ। এখন যদি তোমরা একটু ইয়া করো, আর গুণ করো, y + 2 এখানে -x + 1, তাহলে দেখো এই পাশে আসে 2y + x + 1 = 0। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে 2y + 2, এটাই। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। দেখো এখানে কি বলা হয়েছে, এত ব্যবধিতে
জি অফ এক্স এর ফাংশনের চরম মান বের করতে বলছে। তো এটা আমরা কিভাবে বের করবো দেখো, এটা হলো আমাদের জি অফ এক্স দেওয়া আছে। চরম মান বের করার নিয়মটা হলো যে এখানে তোমাদেরকে যেটা দেওয়া থাকবে জি অফ এক্স দেওয়া আছে, তো এটাকে আমরা প্রথমে একবার অন্তরীকরণ করব। তাহলে এটাকে অন্তরীকরণ করার পরে এখানে এটা ইকুয়াল টু 0 লিখবো। এরপরে আমাদের এখান থেকে এক্স এর মানগুলো বের করতে হবে। এক্স এর মান যে এটা বের করব সেটা আবার আমাদের জি অফ এক্স, মানে এটাকে আবার অন্তরীকরণ করব। এই জন্য আমরা এখানে দুইটা বার দিই। তো দ্বিতীয়বার অন্তরীকরণ করার পরে এখানে আমরা যে মানটা পাবো, মানটা যদি পজিটিভ হয় তাহলে হবে অবম, বা সেটা হলো ক্ষুদ্রতম। আর যদি মানটা নেগেটিভ হয় তখন সেটা হয় চরম। এইটুকু আসে। তো এইটা এখন আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করি। এরপরে এই যে এখানে যে মানটা পাইছি আমরা, এই মানটা আমাদের যে প্রথম যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনে বসায় দিব। এরপর যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে দেখো কি আসে, এই যে এখানে। তো এই 4টা সামনে আসবে, এটা কিউব হয়ে যাবে, তোমরা সবাই জানো। 4/2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। এরপর দেখো এটা কাটাকাটি করলে এখানে আসে হলো 2। এইখান থেকে আমরা x কিউব কমন, সরি, এইখান থেকে আমরা x কমন নিব। x যদি কমন নিই 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এইখানে যদি আমরা মিডল টার্ম করি, এখানে দেখো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি থাকে, 2x কমন নিলে x মাইনাস 2 প্লাস 1 কমন নিলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা কিন্তু x এর 3টা মান পাইছি। এখানে যদি লিখি x ইকুয়াল টু 0 একটা, আর একটা হলো 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় x ইকুয়াল টু মাইনাস হাফ। আর একটা দেখো x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে x এর মানগুলো কি 0 মাইনাস হাফ আর একটা হলো 2। তাহলে এখানে যে মানগুলো পাইছে এটা দেখো, এই যে এই ব্যবধির মধ্যে এই 0 আর 2 আছে। মাইনাস হাফ যেটা, এটা কিন্তু আমাদের এই ব্যবধির মধ্যে পড়ে না। তাহলে এটাকে আমরা এখান থেকে বাদ দিই। তাহলে আমরা 0 আর 2টা আপাতত রাখছি। এই দুইটা মান আমরা এই যে দ্বিতীয়বার অন্তরীকরণ করার পরে যেটা পাবো সেইখানে বসাবো। তাহলে প্রথমবার অন্তরীকরণ করার পরে আমরা পাইছি এই মানটা পাইছি, এটা হলো প্রথমবার অন্তরীকরণ করার পরে পাইছি। তাহলে বাকি অংশটা মুছে ফেলি আমরা। এখন এখানে যেটা পাইছি এটাকে আবার অন্তরীকরণ করব। তাহলে দেখো এটাকে যদি এখন আমরা আবার অন্তরীকরণ করি, 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2, এটা হলো আমাদের দ্বিতীয়বার অন্তরীকরণ করার পরে পাইছি এটা। তো এইখানে আমরা এই প্রথমবার 0 বসাবো। তাহলে 0 বসালে দেখো এখানে কত আসে, 0 মাইনাস 0 মাইনাস 2। তাহলে একটা মান পাইছি আমরা মাইনাস 2। আর যদি আমরা এখানে 2 বসাই তাহলে কি আসে দেখো, 24 মাইনাস 12 মাইনাস 2। তাহলে এখানে আসছে 10। তো যেটা নেগেটিভ আসছে সেটা হবে আমাদের চরম। আর চরম বলতে এখানে যেটা বলতে সেটা হলো যে এটা হলো যে বৃহত্তম যেটা। আর যখন আমরা 10 বসাবো তখন এটা আসবে ক্ষুদ্রতম। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই যে এই 0 আর এই 2 এই যে এই মূল ফাংশনে বসাবো, এই ফাংশনে বসাবো। তাহলে আমরা যদি 0 বসাই, 0 বসালে তো 0 আসবে।
আর 10 বসাইলে তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবা 10 বসাইলে কত আসে। তাহলে এখান থেকে আমরা কিন্তু এই ব্যবধান ক্ষুদ্রতম এবং বৃহত্তম মানটা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো।